হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে এসেছি একটা ভ্যানের চার্জার নিয়ে। তো আপনারা যারা ভ্যানের চার্জার নিয়ে একটা সমস্যায় ভোগেন, সে সমস্যাটা হচ্ছে চার্জারে ফুল চার্জ হয় না, মানে চার্জ হতেই থাকে, সবসময়ের জন্য চার্জ হতেই থাকে। এই সমস্যাটা আসলে কোথা থেকে হয়? আমি সরাসরি আজকে আপনাদেরকে কাজ করে দেখাবো না, আমি তথ্য দিব যে ফুল চার্জ না হওয়ার কারণ কি। অটোমেটিক সবসময়ের জন্য চার্জ হতেই থাকে। কয়টা সমস্যা হলে, মানে কোন কোন জায়গাতে সমস্যা হলে এটা হয়। তো ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। তো প্রথমে দেখেন এখানে কিন্তু একটা অক্টো কাপলার আছে, পিসি অনেকে বলে পিসি। দেখেন ওখানে 4 পিনের একটা অক্টো কাপলার আছে। এই অক্টো কাপলার যদি সমস্যা হয়, সিগন্যাল ঠিকমতো ব্রেক করতে না পারে, তাহলে কিন্তু ফুল চার্জের যে সমস্যাটা, ওটাও কিন্তু এই অক্টো কাপলারের কারণে হতে পারে। অনেকে বলতে পারে যে ভাই অক্টো কাপলারের কারণে কি 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 কারণে হতে পারে। হতে পারে ভাই, আমাদের প্র্যাকটিক্যাল বিদ্যা থেকে আমরা বলছি। এবার দেখেন এখানে কিন্তু একটা কন্ট্রোলিং আইসি রয়েছে। এটা কিন্তু এক ধরনের সিস্টেম আইসি বলা যায়। এটা কিন্তু চার্জিং, ফুল কাট এবং এখানে যে লেভেলটা আছে চার্জিংয়ের, এই লেভেলটা সব কিছু কিন্তু এই যে সিস্টেম আইসি, এখানে যে এটাকে সিস্টেম আইসিও আপনি বলতে পারেন, সমস্যা নাই, এটা একটা সিস্টেম আইসি। তো এটাকে আবার চার্জিং আইসিও বলতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই আইসিটা যদি সমস্যা হয়, বেশিরভাগ কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে, ফুল চার্জ হয় না, অটোমেটিক চার্জ হতেই থাকে। তো এই চার্জিং আইসিটা যদি আপনাদের কাছে সেকেন্ড হ্যান্ড থেকে থাকে, তাহলে কিন্তু এটা পাল্টিয়ে দিলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় আছে, দেখেন এখানে কিন্তু একটা ট্রানজিস্টর থাকে। দেখেন এখানে কিন্তু একটা ট্রানজিস্টর থাকে। এই ট্রানজিস্টর সমস্যা হলে কিন্তু আপনার চার্জিংয়ের সমস্যা হতে পারে। এইখানে দেখেন এই যে ট্রানজিস্টরটা, এই ট্রানজিস্টরটা সমস্যা হলে কিন্তু ফুল কাটের সমস্যা হতে পারে। এই জন্য আপনার স্টেপ বাই আপনার ভোল্টেজ পরিমাপ করে এবং সম্পূর্ণভাবে কনফার্ম হয়ে তারপরে আপনি এই আইসিটা, সর্বপ্রথম এই আইসিটা চেঞ্জ করবেন। আসলে আইসি কিন্তু মাপা যায় না, আইসি সহজে মাপা যায় না। তো এর ভোল্টেজগুলো মেজারমেন্ট করতে হয়, প্রথমে ভোল্টেজগুলো মেজারমেন্ট করতে হয়, তারপরে সেই অনুপাতে আমাদের কাজ করতে হয়। তা আপনি যদি সরাসরি আইসিটাকে চেঞ্জ করে দিয়ে চেষ্টা করে দেখেন, তাহলে আমি হয়তো 80% শিওর যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর খুবই সিম্পল এই সব সমস্যাগুলো, এই অক্টো কাপলারের সমস্যা খুবই সিম্পল। তারপরে এই ট্রানজিস্টরের সমস্যাগুলো খুবই কম হয়ে থাকে, এই সমস্যা খুবই কম হয়ে থাকে। তবে বেশিরভাগ সমস্যাগুলো এইখান থেকে হয়ে থাকে। অনেক সময় দেখবেন এইখান থেকে যদি ময়লা পড়ে, সেক্ষেত্রেও কিন্তু আপনার ফুল চার্জিং হয় না, একটু নাড়াচাড়া দিলে পরে আবার ফুল চার্জিং হয়, এরকমটা হয়ে থাকে কিন্তু। তো তার জন্য আপনাকে এই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সেকশন চেক করতে হবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করবেন সবার মাঝে এবং লাইক কমেন্ট অবশ্যই মতামত জানাই যাবে। ধন্যবাদ সবাইকে।